এইবার যদি এইভাবে কামব্যাক করানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু রক্তের নদী বয়ে যাবে। রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়া নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজনীতিক অঙ্গন। যা শুরুটা হয় জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি পোস্টের মাধ্যমে। পোস্টে তিনি দাবি করেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এটিকে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে বর্ণনা করেছেন। হাসনাত আবদুল্লাহ আরও দাবি করেন ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়, তবে তারা তা প্রত্যাখ্যান করেন এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন। আপনারা জানেন ঢাকার জেলজমের মধ্যে কোনো পার্থক্য নাই। হাসনাত আবদুল্লাহ পোস্টের পর বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে কয়েকটি সংগঠন। কোনোভাবেই আওয়ামী লীগকে যেন পুনর্বাসন না করার দাবি জানান তারা। দেখুন, স্পষ্ট বলি, সরকার যদি যে কোনো চাপে হোক, একটা গুড আওয়ামী লীগ হোক, যে কোনো নামে হোক, আওয়ামী লীগ নামে ব্যালটে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশে আবার একটা জুলাই যুদ্ধ হবে। এবং জুলাইয়ের হয়তো অনেকে এই যে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে কোনো প্রতিশোধ নেয় নাই, কিন্তু আপনি মনে রাখেন এইবার যদি এইভাবে কামব্যাক করানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু রক্তের নদী বয়ে যাবে, তুমুল সহিংসতা হবে, এমনকি দেশ গৃহযুদ্ধের দিকেও যেতে পারে। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের, কিন্তু যারা হত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার করা হবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। এই অভ্যুত্থানে আপনি যদি ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার বিরুদ্ধে আপনার অবস্থান থেকে থাকে। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। গত ৫ই আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আওয়ামী লীগের অন্য সব কার্যালয়ের চিত্র ঠিক একই রকম। দলটির বেশিরভাগ নেতাকর্মী এখন পলাতক, তাই আওয়ামী লীগের পুনর্বাসন কতটা সহজ হবে সেটি এখন প্রশ্ন। হাসান তাহের, ২১শে টেলিভিশন।